আমরা আমাদের যাত্রা শুরু করি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে। এইখান থেকে আপনারা চিটাগাংয়ের বাস পাবেন এবং চিটাগাংয়ের বাসে উঠবেন 250 থেকে 300 টাকার মতো ভাড়া নেবে এবং সীতাকুণ্ড বাজার নামবেন। ঘুরে ঘুরে ঘোরাঘুরি ঘুরছি পথের পিছু, বালুচর খাল বিল মেঠো পথ উঁচু নিচু, আছে শুরু নাই যেন শেষ, আমি জুড়ে সারা বাংলাদেশ। কমলাপুর, সদরঘাট, রংপুর, বাগেরহাট, তেতুলিয়া, টেকনাফ, বগালেক, মারিঝাপ, নারিন্দ, নালাহাট, হাইওয়ের ঠিক পাশেই সীতাকুণ্ড বাজার। আমরা বাস থেকে নেমে সীতাকুণ্ড বাজারে চলে গেলাম এবং সীতাকুণ্ড বাজারের মধ্যে খাবার দাবার, আচার, যাবতীয় জিনিসপাতি পাওয়া যায়। আর হ্যাঁ, পাহাড়ে উঠবার আগে পানি, খাবার দাবার যদি লাগে সেটা এখান থেকে নিয়ে নেবেন, কারণ ওইখানে দাম অনেক বেশি। চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি অথবা অটো নিতে পারেন। জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকার মতো, অথবা যদি রিজার্ভ নেন তখন 250 থেকে 300 টাকার মতো নিবে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন যেখানে বাস বিক্রি হয়। প্রত্যেকটা বাস 40 টাকা করে। আপনারা যদি পাহাড় ঘোরা শেষে বাসটা বা রিটার্ন করে দেন তাহলে আপনাদের 20 টাকা ব্যাক করে দিবে, আর বাসটা নিয়ে গেলে 40 টাকায়। আর আপনারা চাইলে আপনাদের ব্যাগ এবং যাবতীয় জিনিসপাতি ওই দোকানগুলোতে জমা দিয়ে আসতে পারেন। টোকেন নিয়ে আসবেন অবশ্যই। গেট দিয়ে ওঠার পর আপনারা দুইটা রাস্তা দেখতে পাবেন, একটা বাঁ দিকে একটা ডান দিকে। ডান দিকেরটা হচ্ছে নামার রাস্তা এবং বাম দিকেরটা হচ্ছে উঠার রাস্তা। খুবই ভালো পাহাড়, এখানে উঠতে অবশ্যই বাস নিয়ে উঠবেন। এখানে অনেকগুলো মন্দির আছে এবং জায়গাটা আসলে খুবই উপরে। আশেপাশে পাহাড়, এখানে বানর সহ সাপ, কুমির, বিচ্ছু, ভালুক, অনেক প্রাণী আছে। পাহাড়ে ওঠার সময় আশেপাশে আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন যেখানে খাবার দাবার, পানি, আচার এবং ওদের বানানো বিভিন্ন জিনিসপাতি বিক্রি করে, কিন্তু দামটা একটু বেশি। পাহাড়ে ওঠার দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। এই অংশটা পাথর কেটে রাস্তা বানানো হয়েছে। অবশেষে 1.5 ঘন্টা লড়াই করার পর আমরা চন্দ্রনাথ পাহাড়ের একদম উঁচু স্থান, এখানে একটা মন্দির আছে, এখানে চলে আসছি। যদি পারে ব্যাগ রেখে আসবেন, পানি নিয়ে আসবেন। পাহাড়ের উঁচুতে একটা মন্দির আছে যেখানে ভজন পাঠ হচ্ছিল। এইটা ছবি তোলার খুবই সুন্দর একটা জায়গা। এদিক থেকে পিছনে পাহাড়ের একটা ভিউ এবং এদিক থেকে দূরে সমুদ্র দেখা যায়। এখানে আসলে
আপনারা দেখতে পারবেন পাহাড়ের মধ্য দিয়ে সুন্দর বয়ে চলা রাস্তা, খুবই সুন্দর এবং আশেপাশে বানর দেখা যায়। এটা কিন্তু খুবই উঁচু পাহাড়, এদিক থেকে কুলিয়াখালী বিচ সমুদ্র দেখা যায়। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পারবেন না, যদি একটু দেখানোর চেষ্টা করি, অনেক দূর। এই অংশটা ছিল খুবই ঢালু এবং বৃষ্টির সময় তো আসার কথা চিন্তাই করা যায় না। এদিক থেকে যদি পা পিছলে একবার ডানে বাবা পিছনে পড়ে যান, মৃত্যু নিশ্চিত। এইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা। এখানে একটা মন্দির আছে এবং এইখান থেকে যে ভিউ, মনে হয় যে কেউ ছবি এঁকে রেখেছে। এবং এদিক থেকে খুব দূরে সমুদ্রটা খুব স্পষ্ট দেখা যায়, এদিক থেকে একটা জাহাজও দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে বানরের সাথে ছবি তোলার জন্য একজন ভদ্রলোক তার শামসু ভাইয়াকে রাখতেছিল এবং বাকিরাও বানরের সাথে ছবি তুলছিল। উপরে আসলে আপনারা অনেক বানর দেখতে পাবেন, মানে এখানে কয়েকটা আছে বানর। আমরা হচ্ছে একটা মন্দিরের পাশ দিয়ে এখন সোজা নিচে নেমে যাবো। সুপ্রিয় দর্শক, হ্যাঁ জীবন কিছু না করতে পারলে সুইসাইড করার ইচ্ছা এখানে আসে, একটা ফিল পাবি, একটা লাভ দিবি, দূরে আপনার সমুদ্র দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা? এখানে কয়েকটা জাহাজ দেখা যাচ্ছে, আমরা একটু পরে এখানে যাব। চন্দ্রনাথে উঠা যতটা না সহজ, তার থেকে অনেক কঠিন হচ্ছে নামা। চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়িগুলো খুবই ঢালু, খুবই খাড়া। ওঠার সময় আপনি ব্যালেন্স রাখতে পারলেও নিচে নামার সময় ব্যালেন্স রাখাটা খুবই কঠিন। এই অংশটাতে ছিল দুই পাশে পাহাড় এবং মাঝখান দিয়ে নেমে চলে একটা সিঁড়ি। দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুমাইলাম, পরকালে চিন্তা করিলাম না। পরকালে আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুমাইলাম, পরকালে চিন্তা করিলাম না। যেদিন যাবে শ্মশানি কাছে হিসাব দিতে হবে। পাহাড়গুড়া শেষে আমরা আবার ব্যাক করলাম সীতাকুণ্ড বাজার। সেখানে আমরা আমাদের দুপুরের খাবার দাবার কমপ্লিট করলাম। তারপর একটা সিএনজি ভাড়া করে নিয়ে আমরা চললাম সহস্রধারা 2 ঝর্ণার উদ্দেশ্যে। মামা আমাদের হাইওয়ের রং রুট দিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ রাইট রুট দিয়ে গেলে নাকি অনেক দূর যে ওনাদের ইউটার্ন নিতে হয়। তুমি সামনে নেই, তা তুমি ভাসো মনে মাঝে লুকিয়ে, একটুখানি হাসো। স্বপ্নে আমার তোমার ছবি চুপটি
আসে তা 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 সহস্রধারা 2 ঝর্ণার এন্ট্রি ফি জনপ্রতি 80 টাকা করে। আপনারা 80 টাকা দিয়ে ঢুকতে হবে। আপনারা চাইলে ঝর্ণায় পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটেও যেতে পারেন, অথবা লেকে বোট চলাচল করে আপনারা চাইলে বোট দিয়েও যেতে পারেন। সহস্রধারা ঝর্ণা ঘোরা শেষে আমরা এখন চলে যাচ্ছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে। বৃষ্টি পড়ে